বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শাবান মাস একটি বরকতময় মাস, যা রমজানের পূর্ব প্রস্তুতির মাস হিসাবে পরিচিত। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ইবাদত করতেন এবং এটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আজ আমরা শাবান মাসের ফজিলত এবং করণীয় আমল সম্পর্কে জানব। শাবান হল হিজরি সালের অষ্টম মাস। এটি রমজানের প্রস্তুতির মাস, যেখানে আমাদের আত্মশুদ্ধি ও ইবাদতের মাত্রা বৃদ্ধি করা উচিত। এছাড়াও শাবান মাসের 15তম রাত শবে বরাত ইসলামী ঐতিহ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ রাত, যেখানে আল্লাহ বান্দাদের প্রতি ক্ষমা এবং রহমত বর্ষণ করেন। শাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। এই প্রসঙ্গে তিনি কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, এবং রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাস দেখিনি। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। এই হাদিস দ্বারা প্রমাণিত, রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল। তাই তিনি রমজান মাস ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, তা কি আমরা জানি? এর উত্তর পাওয়া যাবে আরেকটি হাদিসের মাধ্যমে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এই মাস সম্পর্কে এবং এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হলো এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। শাবান মাসের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব দিতেন, এই হাদিসে তিনি তা খুলে বলেছেন। তার কথার মর্ম হল, এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, কাজেই এই মাসটি গুরুত্বের দাবিদার। তাছাড়া সামনে রমজান আসছে, ফজিলতপূর্ণ মাস হিসাবে রমজানকে গুরুত্ব প্রদান করা হয়। শাবান মাসের আগে রজব মাস আছে। রজব মাস পবিত্র 4 মাসের একটি, তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয়। মাঝখানে শাবানের ব্যাপারে আমরা গাফিল হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যে, দেখো, একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার। এই মাসে বান্দার গোটা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই শাবান আল্লাহর দরবারে আমলনামা পেশ হওয়ার মাস, কাজেই এই মাসেরও যথাযথ কদর করা দরকার। এই কারণেই আমি এই মাসে এত রোজা রাখি। সুতরাং একাধিক ফজিলতের কারণে যেভাবে রমজান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসাবে আশহুরে হুরুম বা পবিত্র 4 মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয়, তেমনি সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসাবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য। আর এই গুরুত্ব প্রদান করার উপায় হল সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া। শাবান মাসের অধিকাংশ দিন রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই নির্দেশনায় দিয়ে গেছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন, সহিহ হাদিসে আছে, আল্লাহর দরবারে প্রতিদিন বান্দাদের আমলনামা পেশ করা হয়। দিনের আমলনামা রাতে আর রাতের আমলনামা দিনে পেশ করা হয়। এটি হলো প্রতিদিনের আমলনামা। অপর একটি সহিহ হাদিসে আছে, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, কিন্তু এটি হলো সাপ্তাহিক আমলনামা।
আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে, সেটা হলো শাআবান মাসে। এখানে সেটার কথাই বলা হয়েছে। শাআবান মাসের রোজা। উপরিউক্ত বর্ণনাসমূহ থেকে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হবে এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছেন। শাআবান মাসে সর্বাধিক রোজা রেখেছেন, তাই শাআবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করা কর্তব্য। কিন্তু রোজা রাখবে শাআবান মাসের ২৭ তারিখ পর্যন্ত। হাদিসে রমজানের ১-২ দিন আগে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। লাইলাতুন নিসফে মিন শাআবানের ফজিলত। শাআবান মাসের একটি ফজিলত হল অর্ধ শাআবানের রাত, অর্থাৎ ১৪ শাআবান দিবাগত রাত। এ রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাআবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত। এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য। এই হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ শাআবানের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয়। কেবল শিরিকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয়। কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে আমাদের করণীয় হল সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া, যেন মহান আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায়। এ হাদিস ও অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগে থেকেই গুনাহ থেকে মুক্তির রাত হিসাবে এই রাতকেই শবে বরাত তথা মুক্তির রজনী নামে অবহিত করা হয়। কাজেই এই রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কাম্য। পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক চেষ্টা করা আমাদের একান্ত প্রয়োজন। পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক প্রচেষ্টা করা আমাদের একান্ত কর্তব্য। এ সম্পর্কে আরও একটি হাদিস হযরত আলা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাআবানের রাত, শাআবানের ১৪ তারিখের দিনগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাআবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। শবে বরাতের আমল। উপরিউক্ত হাদিসে দীর্ঘ নফল নামাজ, দীর্ঘতম সময় সিজদা করার কথা আছে। সুতরাং এই রাতে নফল নামাজ সহ অন্যান্য এবাদত বন্দিগির প্রতি যত্নবান হওয়া কাম্য। যেমন নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে থাকা, কুরআন কারীম তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, তওবা ইস্তিগফার করা, দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমিয়ে নেওয়া। এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামায়াতের সাথে পড়া সম্ভব হলো না। খেয়াল রাখতে হবে ফরজ নামাজে যেন কোনোরূপ শৈথিল্য না হয়, কারণ ফরজ এবাদতের গুরুত্ব সর্ব অবস্থায় নফল এবাদতের চেয়ে বেশি উত্তম। এই রাতে করণীয় সম্পর্কে ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের কর্তব্য এই যে এই রাতে খালেস দিলে তওবা করে জিকির, দোয়া ও ইস্তিগফারের জন্য প্রস্তুত হয়ে যাবে। যত্নের সঙ্গে নফল নামাজ পড়বে, সওয়াব লাভের আশা নিয়ে
15 তারিখের রোজাও রাখবে, কেননা কখন মৃত্যু এসে যায় বলা যায় না। তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগেই তার মূল্য দেওয়া কর্তব্য। তবে অত্যন্ত জরুরি বিষয় হলো এইসব গুনাহ থেকে বেঁচে থাকা, যেগুলো এই রাতের সাধারণ ক্ষমা ও দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। যেমন শিরিক, হত্যা, বিদ্বেষ, এগুলো সবই কবিরা গুনাহ। আর বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে এটা অধিকাংশ সময় মানুষকে আল্লাহর রহমত ও মাগফিরাত থেকে দূরে সরিয়ে দেয়। যে কোনো মুসলমান সম্পর্কেই বিদ্বেষ পোষণ করা অত্যন্ত মন্দ প্রবণতা। তবে সাহাবায়ে কেরাম ও সালাফায়ে সালিহিন সম্পর্কে অন্তরে বিদ্বেষ বিদ্যমান থাকা অত্যন্ত ভয়াবহ ও গর্হিত অপরাধ। এজন্য মুসলমানদের কর্তব্য হল সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা বিদ্বেষ থেকে পাক পবিত্র থাকা। বিশেষত পূর্বসূরি ব্যক্তিদের সম্পর্কে অন্তরে পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য, যাতে রহমত ও মাগফিরাতের সাধারণ সময়গুলোতে বঞ্চিত না হতে হয়। শবে বরাতের পরের দিন শাবান মাসের 15 তারিখের রোজা। এই দিন অনেকেই রোজা রেখে থাকেন। এ সম্পর্কে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন। প্রতি চন্দ্রমাসে 3 দিন রোজা রাখা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবীগণকেও মাসে 3 দিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে মাসে 3 দিন রোজা রাখা সুন্নত। এই 3 দিন মাসের শুরুতেই হতে পারে, মাঝেও হতে পারে, আবার শেষেও হতে পারে। কিন্তু কিছু কিছু হাদিসে স্পষ্ট আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিশেষভাবে মাসের 13, 14, 15 তারিখ, যাকে আইয়ামে বীজ বলা হয়, সেই রোজা রাখতে বলেছেন। জামিউত তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে এবং আবু দাউদ শরীফ এবং নাসাঈ শরীফেও হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর উপর ভিত্তি করে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই 3 দিনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 3 দিন রোজা রাখাই সর্বোত্তম। সেই হিসাবে প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখা সুন্নত। শাবান মাসও এর ব্যতিক্রম নয়। তাই শাবান মাসের আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখাও সুন্নত। 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে 15 তারিখ রোজা রাখাও সুন্নত। তবে যেমনটি পূর্বে বলা হয়েছে, 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। এই হিসাবে এই দিনের রোজাকে নিঃসন্দেহে সুন্নত মনে করা জায়েজ। মোট কথা, সর্ব অবস্থায় শাবান মাসের 15 তারিখে রোজা রাখা যাবে। পূর্বের 2 দিন তথা 13 এবং 14 তারিখের সঙ্গে মিলিয়ে একসঙ্গে 3 দিন রোজা রাখা যেমন যাবে, তেমনি পৃথকভাবে কেবল 15 তারিখও রোজা রাখা যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে 3 দিন রাখাই উত্তম। এমনইভাবে 15 তারিখ আইয়ামে বীজের একটি দিন হিসাবে 15 তারিখের রোজাকে সুন্নত মনে করা যাবে। একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, শাবানের এই 15 তারিখ তো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আইয়ামে বীজ রোজা রাখতেন। সুতরাং যদি কোনো ব্যক্তি এই 2 বিষয়কে সামনে রেখে শাবানের 15 তারিখের দিনে রোজা রাখে, যা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, পাশাপাশি শাবানেরও একটি তাৎপর্যপূর্ণ দিন, তবে ইনশাল্লাহ নিশ্চয়ই সে সওয়াব পাবে। তাছাড়া শাবান মাসের যে কোনো দিনেই চাইলে যে কেউ রোজা রাখতে পারবেন। প্রিয় দর্শক, শাবান মাস আমাদের জন্য এক মহান সুযোগ, যেখানে আমরা রমজানের পূর্ব প্রস্তুতি নিতে পারি। আসুন আমরা সবাই এই মাসে বেশি বেশি রোজা রাখি, নফল এবাদতে মগ্ন হই, দান সদকা করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে এই মাসের বরকত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।